25 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এসআইআর এর ডিজিটাইজেশন প্রক্রিয়া। ডিএম এর নির্দেশ কমিশনের। 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন প্রক্রিয়া। রাজ্যের সমস্ত জেলা শাসককে এমনই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। খবর সূত্রের, অর্থাৎ ডিজিটাইজেশনের সময়সীমা 4 ডিসেম্বর হলেও তার আগেই শেষ করতে হবে বলা হয়েছে। এসআইআর নিয়ে জেলা শাসকদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এমনই খবর সূত্রের। আরও বলা হয়েছে, আগে কাজ শেষ না হলে অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। কমিশন মনে করছে বিএলওদের বাড়তি চাপ রয়েছে, তা সত্ত্বেও কাজ শেষ করতে হবে। কমিশনের তরফে স্পষ্ট এও বলে দেওয়া হয়েছে যে জেলা শাসকরাও স্ক্যানারে রয়েছেন, বিএলওরা ভালো কাজ করছেন, কিন্তু 1% বিএলও রাজনৈতিক চাপে পড়ে যাতে শাস্তির সম্মুখীন না হন তা দেখতে হবে জেলা শাসকদের। ব্রেন স্ট্রোক, সেরিব্রাল অ্যাটাক, আচমকা অসুস্থ, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ নথিপত্র ফেলে কান্নাকাটি করছেন বিএলওদের একাংশ। এ নেপথ্যে কি কাজের চাপ, অসম্ভব মানসিক চাপ, নাকি 2? বিএলওরা বলছেন এসআইআর এর কাজ করতে গিয়ে এক সময় এক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ, শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে। কাজের চাপে ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বুধবার এডিট অপশন দেওয়া হয়েছিল, কিন্তু বিএলওদের একাংশের অভিযোগ বৃহস্পতিবার সেই এডিট অপশন উধাও। বিএলওদের অনেকেই টেক স্যাভি নন, অনেকেরই মোবাইল ফোনে তথ্য তুলতে সময় লাগছে। তার উপর রয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন। সূত্রে খবর, 4 ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও 25 নভেম্বরের মধ্যে বিএলওদের কাজ শেষ করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা বিএলওদের একাংশের। এই পরিস্থিতিতে এসআইআর স্থগিতের জন্য সরাসরি মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। গণেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা দেওয়া হোক ও বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।